এবারের যে কনসেপ্টের নাম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন। তো ইনক্লুসিভ এডুকেশন এমন একটা টপিক, যতগুলা ট্যাগ ওয়ার্ড আপনাদের মনে আছে, যতগুলো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড জানা আছে, সবগুলো আপনারা এখানে লাগান এবং অ্যাপ্লাই করুন। 100% करेक्ट। देखो আমরা যখন आंसर করব, तो इंक्लूसिव एजुकेशन का मतलब ये है कि दोस्तों सबका साथ सबका विकास, ये मोदी जी का डायलॉग है। और ये इंक्लूसिव एजुकेशन का भी सेम डायलॉग है कि सबका साथ सबका विकास। যে অল চিলড্রেন টুগেদার ইন রেগুলার স্কুল, যে সব ছাত্ররা যাতে স্কুলে রেগুলার আসে, রিগার্ডলেস অফ দ্যার ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, ইমোশনাল, লিঙ্গুইস্টিক এন্ড আদার ডিফারেন্স, যতই বিভিন্নতা থাকুক, ফিজিক্যাল দিক দিয়ে বিভিন্নতা থাকুক, ইন্টেলেকচুয়াল দিক দিয়ে বিভিন্নতা থাকুক, সোশিয়াল দিক দিয়ে থাকুক, জাতিগত দিক দিয়ে থাকুক, ধর্মগত দিক দিয়ে থাকুক, ভাষাগত দিক দিয়ে থাকুক, যত দিক থেকেও তার বিভিন্নতা থাকুক না কেন, সবাইকে মিলেমিশে একই জায়গায় তার শিক্ষা দিতে হবে। একই স্কুলে একই শিক্ষা ব্যবস্থা, তার জন্য ব্যবস্থা আছে, সবার জন্য একই শিক্ষা ব্যবস্থা। দ্যাট ইজ কল্ড ইনক্লুসিভ এডুকেশন। এখানে দেখুন কি ফিচার্স যেগুলো আমরা বলতে পারি, এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ফর অল লার্নার, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ সুবিধা। এখানে যেহেতু সবার জন্য সমান সুযোগ সুবিধা, সেই হেতু এখানে চাইল্ড সেন্টার টিচিং থাকবে, বাল কেন্দ্রিক শিক্ষা। রেসপেক্ট ফর ডাইভার্সিটি, বিবিধতাকে সম্মান দেওয়া, এখানে সব ধরনের ডাইভার্সিটিকে সম্মান দিতে হবে। কারিকুলাম হবে ফ্লেক্সিবল, অর্থাৎ লচিলা পাঠ্যক্রমটা কি হবে, লচিলা হবে, কারণ সহজে যেটাকে পরিবর্তন করা যায়। কখনো ইনক্লুসিভ এডুকেশনে রিজিড হওয়া চলবে না। রিজিড মানে অনমনীয়, যেটা সবসময় হবে না, আমরা সবসময় নমনীয় থাকব। সাপোর্ট সার্ভিস ফর স্পেশাল নিডস যারা থাকবে তারা স্পেশালি সাপোর্ট দেবো, কিন্তু সবাইকে এখানে আমাদের কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আইডেন্টিফাই, এখানে টিচারের রোল কি থাকবে এজ এ ইনক্লুসিভ এডুকেশনে, এটা থাকবে আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল নিডস, ব্যক্তিগত ভিন্নতা সম্বন্ধে তাকে আইডেন্টিফাই করতে হবে। তার কি কি ব্যক্তিগত ভিন্নতা রয়েছে, কোন দিকে সে দুর্বল আছে, কোন দিকে শক্ত আছে, মজবুত আছে, এই জিনিসগুলো দেখতে হবে। ইউজ দ্য ডিফারেন্ট টিচিং স্ট্র্যাটেজি, যে টিচিং স্ট্র্যাটেজির মধ্যে বিভিন্নতা আনতে হবে। একই ধরনের শিক্ষণ পদ্ধতি যদি করাই তাহলে সেটা সম্ভব হবে না। প্রোভাইড পজিটিভ এনভায়রনমেন্ট, সবসময় এনভায়রনমেন্টটা পজিটিভ রাখতে হবে। এনকারেজ পিয়ার সাপোর্ট, যে সহপাঠী শিক্ষণ বা সবাই মিলেমিশে যেটা শিক্ষা, এটা আমাদের কি করতে হবে, রুল অফ এজ এ টিচার হিসেবে মনে রাখতে হবে ইনক্লুসিভ এডুকেশনে। তো এক্সাম গাইডলাইন যেটা দেওয়া আছে, এটা দেখুন, ইনক্লুসিভ এডুকেশন এইমস টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন টু অল চিলড্রেন, সবার জন্য, ইন রেগুলার স্কুল বাই রেসপেক্টিং ডাইভার্সিটি, যে সব ডাইভার্সিটিকে সমানভাবে রেখে আমরা কি করব, সব শিশুদেরকে একই জায়গায় শিক্ষা দান করার যেটা সুযোগ সুবিধা দেব, দ্যাট ইজ নোন এজ ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, ক্লিয়ার? তো এই অনুপাতে আমরা এবার কোয়েশ্চনগুলো দেখি, একদম ভেরি ইজি ভাই। এবার কোয়েশ্চন নাম্বার 101, what does inclusive educational entail? Standard curriculum, negative word. Segregation, negative word. Only, negative word. তো correct answer, flexibility in the curriculum এইমাত্র পড়লাম, is the result of recognition of individual differences, ব্যক্তিগত ভিন্নতাকে মাথায় রেখে স্বীকৃতি দিয়ে আমাদের পাঠে নমনীয়তা আনতে হবে, লচিলাপন আনতে হবে, সেটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। কনসেপ্ট অফ ইনক্লুশন রিকোয়ার্স, কোয়েশ্চেন নাম্বার 102 যদি দেখি, স্ট্যান্ডার্ড টেস্ট, নেগেটিভ ওয়ার্ড। টিচার সেন্টার পেডাগজি কখনো হয় না, লেবেলিং করা, সেগ্রিগেশন করা কখনো হয় না। আলটিমেটলি কারেক্ট আনসার, রেসপেক্ট অফ ডাইভার্সিটি এন্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এক্সাম্পলাই অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ নিচের কোনটি একটা উদাহরণ নয়, এক্সাম্পল, দুঃখিত, এটা এক্সাম্পল হবে, নিচের কোনটি এক্সাম্পল নয় আমাদের বলেছে। এখানে দেখুন, অফারিং ডিফারেন্ট ইনস্টিটিউশন আমরা করতে পারি, ইনস্ট্রাকশন আমরা বিভিন্ন দিতে পারি। কম্পিটিটিভ আমরা কখনো করবো না, ছাত্রদের মধ্যে ডাইভার্স করাতে হবে, রিজনেবল অ্যাকোমোডেশন থাকতে হবে, কিন্তু আমরা কখনো ছাত্রদের কম্পিটিশন করাবো না, এটা নেগেটিভ ওয়ার্ড, প্রতিযোগিতা করানো। সুতরাং কারেক্ট আনসার কোনটা নয়, সুতরাং অপশন নাম্বার বি এটা কারেক্ট আনসার নয়। দেখুন, এত সহজ প্রশ্ন, আশা করছি যে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আপনারা আসুক না কেন 100% বাই হাত কা খেল আপনারা সেটাকে খতম করে দেবেন। কোয়েশ্চন নাম্বার 104, inclusive education refers to a school education system encourage a school of children with special needs through exclusive school, তো তাদের জন্য বিশেষ শিক্ষার বিশেষ স্কুল থাকবে, মোটেই না
সবাইকে একসঙ্গে রাখবো। এম্পাসাইজ দ্য নিড অফ প্রমোট ইন এডুকেশন অফ দ্য গার্ল চাইল্ড ওনলি, শুধুমাত্র মেয়েদের আমরা রাখবো, মোটেই না, অনলি মোটেই না। তো কারেক্ট আনসার কি হবে? ইনক্লুড অল। ইনক্লুড অল মানে সবাইকে অল করব, সবাইকে অ্যাড করব। ইনক্লুড অল চিলড্রেন রিগার্ডলেস দ্য ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, লিঙ্গুইস্টিক এন্ড আদার ডিফারেন্টলি এবলড কন্ডিশন। যতই শারীরিক, বৌদ্ধিক, সামাজিক এবং ভাষাগত বা অন্যান্য ভিন্নভাবে সক্ষম অবস্থা নির্বিশেষে সকল শিশুকে আমাদের কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। দ্য কারেক্ট আনসার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। জোশ ভাই জোশ। কারেক্ট আনসার দেখি কোয়েশ্চন নাম্বার 105। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিম্নলিখিত কাদের চাহিদা পূরণ করে? ইনক্লুসিভ এডুকেশন, স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি, যাদের প্রতিবন্ধী আছে তাদেরকেও আমরা নেব, আর যাদের ইমোশনাল ডিফিকাল্টিস আছে তাদেরকেও নিতে হবে, যারা ট্যালেন্টেড গিফটেড আছে তারা নিতে হবে, যারা সোশিও ইকোনমিক দিক দিয়ে তারা আর্থিক অবস্থা খারাপ আছে তাদেরকেও আমাদের নিতে হবে। সুতরাং সবাইকে নিতে হবে, যেহেতু অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ইনক্লুসিভ এডুকেশন রিকোয়ার্স এলিমিনেশন অফ মাল্টিপল মিনস। এলিমিনেশন মানে নিম্নলিখিত কোনটি একাধিক উপায় দূর করা প্রয়োজন? রিপ্রেজেন্টেশন, এক্সপ্রেশন, এঙ্গেজমেন্ট, ডিসক্রিমিনেশন। অর্থাৎ আমরা কখনো বৈষম্য বা ডিসক্রিমিনেশন আমরা কখনো করি না, সুতরাং এটা নেগেটিভ ওয়ার্ড। আর এটাকে ডিসক্রিমিনেশনকে আমাদের কি করতে হবে? এলিমিনেশন করতে হবে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে গেল কি আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 107। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইনক্লুশন ইজ নট কারেক্ট? ইনক্লুশন সম্বন্ধে নিচের কোনটা কারেক্ট নয়? 107 এটা আমরা বলবো। অর্থাৎ নেগেটিভ গুলো আমাদেরকে দেখতে হবে। এখানে দেখবো ইট রিগার্ডস ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন এজ কানেক্টেড প্রসেস। ইনক্লুশন বেনিফিট অল স্টুডেন্ট হতে পারে ভাই, এটা তো কারেক্ট। ইনক্লুশন ইজ এ প্রসেস ইন হুইচ স্কুল অ্যাটেম্প টু রেসপন্ড অল স্টুডেন্ট এজ ইন্ডিভিজুয়াল, এটাও কারেক্ট। কিন্তু ইনক্লুশন ইজ ফোকাসড অন অ্যাডপ্টিং দ্য কারিকুলাম ফর এ স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্ট হু আর ডিসেবল। অর্থাৎ যারা স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্ট আছে, যারা ডিসেবল আছে, শুধুমাত্র তাদেরকেই অ্যাড করব, বাকিদেরকে অ্যাড করব না, তেমন কোনো কথা আমাদের বলা হয়নি। আমরা সবাইকে অ্যাড করব। সুতরাং এখানে কোনটা নট কারেক্ট? অপশন নাম্বার বি ইজ দ্য নট কারেক্ট অফ দিস কোয়েশ্চন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডু নট ফলো? ডু নট আছে, নোটে আমরা হাইলাইট করে দিলাম। এবার লেবেলিং করা আমরা কখনো করি না, তো যেহেতু করি না, করিটার আনসার করি না, করিনার আনসার করি না ইজ দ্য রাইট আনসার। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন দিতে হবে, ইউডিএল করতে হবে, কোলাবোরেটিভ লার্নিং করতে হবে, কিন্তু লেবেলিং বা সেগ্রিগেশন আমরা কখনো করব না। তো যেটা করব না সেটা আমরা করব না। কারেক্ট আনসার অপশন নাম্বার সি। এবার অ্যাজারশন এবং স্টেটমেন্ট থেকে ইনক্লুসিভ এডুকেশন থেকে কি কি প্রশ্ন আসছে আমরা দেখি। কারণ ভেরি ইজি এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের কি করতে হবে? সবগুলো আমাদের করতে হবে, 100 নাই, একটা প্রশ্ন ছাড়লে হবে না ভাই। ইনক্লুসিভ এডুকেশন ডাজ নট ইনক্লুড চিলড্রেন উইথ গিফটেস। যে সকল বাচ্চা আছে তাদেরকে আমরা অ্যাড করি না। এটা কি সত্য? এটা সত্য না, এটা তো মিথ্যা ভাই, কারণ আমরা তো অ্যাড করি, তাহলে তো এটা মিথ্যা। ইনক্লুসিভ এডুকেশন ফাংশন ডেফিসিট রেসপেক্টিভ অনলি। শুধুমাত্র যাদের ঘাটতি আছে তাদের নিয়ে কাজ করে না ভাই, এখানে সবাইকে নিয়ে কাজ করে। শুধুমাত্র ডেফিসিট যারা আছে তাদের নিয়ে কাজ করে, এটা বলতে পারবো না। আর যারা গিফটেড আছে তাদেরকে আমরা অ্যাড করি না, সেটা আমরা বলতে পারি না। সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে, সুতরাং দুটাই ভুল। তো দুটাই ভুল মানে অপশন নাম্বার এ এবং আর ইজ দ্য ফলস কারেক্ট আনসার। তারপর আমরা দেখি অ্যাজারশন এবং রিজনের প্রশ্ন। টিচার শুড ফলো স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম অ্যান্ড প্রসিজিওর ফর অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। 110। টিচার শুড ফলো স্ট্যান্ডার্ড কারিকুলাম, না ভাই স্ট্যান্ডার্ড কারিকুলাম আমরা ফলো করি না, এটা হচ্ছে আমাদের ভুল। দ্য এইমস অফ ইনক্লুসিভ এডুকেশন ইজ টু ওয়ার্ক টুগেদার টুয়ার্ডস মেকিং এভরিওয়ান দ্য সেম বাই ডিসমিসিং ডিফারেন্স। তো ডিফারেন্সকে উপেক্ষা করে সবাইকে আমরা সমানভাবে তৈরি করব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো যে পার্থক্যগুলিকে উপেক্ষা করে, পার্থক্যগুলিকে আমরা কখনো উপেক্ষা করতে পারবো না ভাই, পার্থক্যগুলোকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে গুরুত্ব দিতে হবে। এটাকে ভুলে গিয়ে একই পদ্ধতিতে শিক্ষাদান করলে সেটা কখনো শিক্ষা সম্ভব হবে না। সুতরাং দুটাই ভুল। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি।